নমস্কার, আর এম নিউজ 24-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামপাহাড়ি রামকৃষ্ণ যে শিক্ষাপীঠ, সেই শিক্ষাপীঠে, এবং আজকে এক মহান শিক্ষকের তিরোধান দিবস, 64তম তিরোধান দিবস, এবং সেই উপলক্ষে আমরা হাজির হয়েছি রামকৃষ্ণ যে শিক্ষাপীঠ, সেই শিক্ষাপীঠে। এবং আজকে আপনাদেরকে শোনাবো সেই মহান শিক্ষকের যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছেন এই সমস্ত এলাকায়, সেগুলি শোনাবো। এবং তার আগেই বলে দিই যে এই যে মহান শিক্ষক, এই মহান শিক্ষকের বাড়ি ছিল অবিভক্ত বাংলার ঢাকা শহর থেকে প্রায় 35 মাইল দূরে সিংগাই নামে একটি গ্রাম। তারপর সেখান থেকে মানিকগঞ্জ যে স্কুল, সেখানে তিনি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন। এরপর যেহেতু তার বাবা একজন বস্ত্র ব্যবসায়ী ছিলেন, তাই তার বাবার ইচ্ছা ছিল তার ছেলে পড়াশোনা না শিখে ব্যবসা করুক। কিন্তু এই মহান ব্যক্তি সেই ব্যবসার কাজে না গিয়ে তিনি কিন্তু কলকাতা শহরে চলে আসেন, এবং কলকাতা শহরে স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেন। এরপরে 1914 সালে সসম্মানে এমএ পরীক্ষায় পাশ করেন, এবং এই মহান ব্যক্তি সুনীতি কুমারের সহপাঠী ছিলেন। এবং আসুন আজকের এই মহান ব্যক্তি আমাদের এই রামপুরহাট শহরের পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেগুলি কি উন্নয়ন করেছে সেগুলি শুনে নেব এখানকার যারা বর্তমান শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে। এছাড়া বলে রাখি যে এই যে এই জায়গা কিন্তু তার জন্মভূমি নয়, কিন্তু তবুও তার এই জায়গা তার কর্মভূমি। এবং রামপুরহাট যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী এই মহান ব্যক্তির জন্ম তারিখ জানা যায় 1890 সাল। আজকের এই বিষয় নিয়ে জেনে নেব এখানকার যারা প্রাক্তনী রয়েছে তাদের কাছ থেকে। আমরা এখানে সকলে সমবেত হয়েছি এমন একজন মানুষের জীবনের কথা পর্যালোচনা করতে, যিনি তার সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছিলেন সেবাব্রতের এক মহান আদর্শে। তিনি তার জীবনের জন্য, নিজের জন্য কিচ্ছু না রেখে, কিছু না ভেবে তার সমস্ত কর্ম, তার সমস্ত শক্তি তিনি মানব সেবায় নিয়োজিত করেছিলেন। শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের পক্ষ থেকে আমাদের আমার ব্যক্তি জীবনে সৌভাগ্য হয়েছিল খুব ছোট বয়সে মুকুন্দ বিহারী সাহাকে দেখতে, তার ঘন সান্নিধ্য অনুভব করেছিলাম। তিনি একটি বিষয় না বললেই নয় যে ধূসর প্রান্তরে, বস্তুত একটি প্রত্যন্ত জায়গায়, আদিবাসী অধ্যুষিত এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুললেন। এবং তাকে আমরা এই শিক্ষা জগতের ক্ষেত্রে অন্যতম অগ্রদূত বলে, অর্থাৎ পায়োনিয়ার বলে চিহ্নিত করতে পারি। আমাদের এই শিক্ষক সমাজের মধ্যে প্রচারিত হোক, যত হবে ততই ভালো। বইটি কিন্তু আমাদের আছে, বাবার কাছে বইটা ছিল, আমি বইটা পড়েছি। এটা আমরা পড়ে আমার মনে হয়েছে যে তো একটা অসাধারণ ব্যক্তি। মা সারদা দেবীর কাছে তিনি তাঁর সন্তান, তাঁর শিষ্যহীন, এবং তিনি চেয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করতেন। মা বলেছিলেন, বাবা সন্ন্যাস তোমার জন্য নয়, তুমি এইভাবে থাকো। তো আমাদের মনে হয় যে ওই যে স্বামীজির কথা, যে যদি জন্মেছিস তো একটা দাগ রেখে যা, যদি জন্মেছিস তো একটা দাগ রেখে যা। এই দাগ রেখে যাওয়ার মানুষ কিন্তু জগতে কজনই বা আছে। আমরা এই মাস্টারমশাইকে যখন স্মরণ করবো, মুকুন্দ বিহারী শাহকে যখন স্মরণ করবো, তখন দেখবা হ্যাঁ তিনি একটা দাগ রেখে দিয়েছেন। কবে কোন সময় তিনি এটা করে গিয়েছেন, আজও আমরা সেই কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, এবং তিনি যে পথটা দেখিয়েছেন সেই পথকে অনুসরণ করার আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ যে শিক্ষাপীঠ, সেই শিক্ষাপীঠের সোসাইটির সদস্য। কথা বলার চেষ্টা করব। আজকের এই যে বিশেষ দিন, এই বিশেষ দিনে যিনি রয়েছেন, যার তিরোধান দিবস, তার সম্পর্কে কি বলবেন? আজকে যার তিরোধান, 64তম তিরোধান দিবস, তিনি হচ্ছেন আমাদের প্রিয় দাদু শ্রী মুকুন্দ বিহারী সাহা মহাশয়। উনি রামপুরহাট হাই স্কুলে শিক্ষকতা করতে এসেছিলেন প্রথমে,
MA পরীক্ষায় পাশ করার পরে তারপরে উনি সেখানে রেক্টর পদে উন্নীত হন এবং সেখানে চাকরি জীবন শেষ করেন 1951 সালে। 1951 সালেরই রিটায়ার করেই উনি এই শিক্ষাপীঠের গ্রাম্য মানে চারিদিকে আদিবাসী অধ্যুষিত এলাকার মধ্যে একটা রুক্ষ প্রান্তরে এসে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করার কথা ভাবেন এবং তারপরে তিনি এখানে একটু একটু করে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আস্তে আস্তে সরকারি সাহায্যপ্রাপ্ত হয় এবং তার ইয়েতেই রামকৃষ্ণ মিশনের মানে রামকৃষ্ণ মিশনের যে ভাবধারা, সেই ভাবধারা নিয়ে তিনি এখানে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কি নাম আপনার? দেবিকা চট্টোপাধ্যায়। কোন দায়িত্বে আছে? আমি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ সোসাইটির সেক্রেটারি। শিক্ষাপীঠের যিনি হেডমাস্টার তার সাথে কথা বলবো। আজকের এই বিশেষ দিনে কি বলবেন? আজকে আমি 2019 সালে এখানে জয়েন করেছি। জয়েন করার পর থেকেই শ্রদ্ধেয় মুকুন্দ বিহারী সাহা মহাশয়ের যে সুনাম, যে নাম গত 5 বছর থেকে শুনে চলেছি, তার কোনো অন্ত নেই। উনি 1951 সালে এখানে এসে যে শিক্ষাপীঠ প্রতিষ্ঠা করেছেন, সেই শিক্ষাপীঠে আমরা কর্মরত, নিজেকে এই শিক্ষাপীঠের সঙ্গে যুক্ত থেকে গর্বিত অনুভব করি। একই সঙ্গে উনি যে বিশাল কর্মকাণ্ড চালিয়ে গেছেন, সেই কর্মকাণ্ডের খুব সামান্য অংশ যদি আমরা পরিপূরণ করতে পারি, ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে যদি আমরা খুব সামান্যভাবে পরিপূরণ করতে পারি, তাহলে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করব। উনি শুধু এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেননি, বিদ্যালয়ের পাশাপাশি উনি সমাজের সার্বিক উন্নতির জন্য সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সোসাইটি এখনও তার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। আমরাও আমাদের মতো করে এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। এলাকার সমস্ত গ্রামবাসী বা অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, ওনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের আমাদের সাহায্য চাই, আমরা প্রত্যেকের সাহায্য চাই। এই বলে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। নমস্কার, আমার নাম সন্দীপ কুমার সাহা। ইঞ্জিনের যে আওয়াজটা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে চলে যাচ্ছে, ছাড়ার মুহূর্ত এবং যাওয়ার মুহূর্তটা, এবং যখন সে হুইসেল দিয়ে যখন সে গাছগাছালির পাশ দিয়ে চলে যাচ্ছে, ওই আওয়াজটা গাছের বাড়ি লেগে কেমন আওয়াজটা হচ্ছে সেটা আমি শোনানোর চেষ্টা করব।